সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো জিৎ এবং রায়ান রফির ছবি লায়ন, এই সিনেমাটা নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে। অনেকে তো এটা ভাবে যে লায়ন ছবিটা আদৌ আসবে কি আসবে না। লায়ন ছবি নিয়ে যদি মানে যে যৌথ প্রযোজনায় ছবিগুলো আসবে, জিৎদার নাকি সেই বাজেট রিকভার করার মতো ক্ষমতা নেই ইন্ডাস্ট্রিতে। তো বলে রাখি যে জিৎদা এমন সময়ও হিট দিয়ে গেছে যে সময় বাংলায় বাণিজ্যিক সিনেমা বন্ধ হয়ে গেছিল। তো সেই মানুষটাকে নিয়ে আর বলে কিছু লাভ নেই। ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার, এবং যদি কেউ থেকে থাকে তাহলে জিদ্দাই। মানে অ্যাকশনের দিক থেকে বলো বা সব দিক থেকেই বলো, জিদ্দার স্টারডাম আলাদাই লেভেলের, জিদ্দা এবং দেবদার। তো জিদ্দার মূলত যেটা আপডেট উঠে আসছে যে লায়ন সিনেমাটা, এই সিনেমাটা মূলত একটা দুই দেশের মধ্যে একটা পলিটিক্যাল একটা প্রবলেমের জন্য এই সিনেমাটা কোথাও গিয়ে এখনো পর্যন্ত সিনেমাটা নিয়ে মানে যে ইনিশিয়াল লেভেলে কথাবার্তা চলছিল সেটা আর এগোনো যায়নি। তো সেই জিনিসটাকে মানুষ অন্যভাবে রেপ্লিকেট করে সেই জিনিসটাকে নিয়ে নিউজ বানিয়ে ছেড়ে দেয় যে প্রডিউসার প্রবলেম, যৌথ প্রযোজনায় জিদ্দাকে নিয়ে বানাতে চাইছে না, এরকম কাইন্ড অফ নানান রকমের ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হয়। তো বলে রাখি তোমাদেরকে যে জিদ্দার কিন্তু লায়ন সিনেমাটা আপকামিং দিনে আসতে চলেছে, এবং রায়ান রফি এই ছবিটা তাকে নিয়ে করবে। ইভেন আরো তোমাদের বলে রাখি যে বিদেশে বিদেশে এই ছবিটা শুটিং হবে কিছু পোর্শন। এবং তোমরা জানো যে রায়ান রাফি অলরেডি ব্যাংকক বা থাইল্যান্ডে কিন্তু লায়ন সিনেমার জন্য কিন্তু সে রেকির কাজ শুরু করে দিয়েছিল। তো এই সিনেমাটা হয়তো এখনই বা আজ থেকে কিছুদিন পরই হয়তো চলে আসতো, মানে এই বছরই হয়তো চলে আসতো যদি প্রপার টাইমিং এ যদি শুটিং শুরু হতো। তবে বলে রাখি যে লায়ন সিনেমাটা যেটা বিদেশে শুট করা হবে, সেটা বিদেশে একদম কিন্তু প্রপার ভাবে হাই অকটেন অ্যাকশন থাকতে চলেছে এই সিনেমাটার মধ্যে। তো মূলত আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড হয়ে গেছি এই আপডেটটা পেয়ে, কারণ জিদ্দার ছবি এবং অ্যাকশনে প্রপার। জিদ্দার যেটা সমস্যা, যেটা তাকে ফেস করতে হচ্ছিল, সেটা হচ্ছে যে প্রপার যে মানে সে অ্যাকশন সিনেমা বানাবে, তার অ্যাকশন সিনেমার জন্য প্রপার সে বাইরে থেকে সমস্ত কিছু কোরিওগ্রাফার বা বাইরে থেকে অ্যাকশন ডিরেক্টর সবাইকে যতটুকু তার লেভেল থেকে বেস্ট দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করছিল। বাট প্রবলেমটা এটা হয়ে যাচ্ছিল যে প্রপার রাইটিং বা প্রপার সেই লেভেলের ডিরেক্টর ছিল না তার কাছে, যেখানে সে ফ্রিলি শুধুমাত্র অভিনয়টাতেই সে নিজের সময়টা দিতে পারে। এখানে কিন্তু সেই জিনিসটা করতে সে পারে। যেমন খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে তুমি দেখো, সে কিন্তু অন্য ডিপার্টমেন্ট গুলো আর দেখছে না, কারণ সে প্রডিউসার নয়, তার মাথাটা শুধুমাত্র অ্যাক্টিং এর ওপর। তো এই জিনিসটা পার্টিকুলারলি দরকার বেশি করে দেখার, যে সেটা আপকামিং দিনে হয় কিনা, এবং লায়ন তুফান একসাথে আসে কিনা সেটা হচ্ছে দেখার। জিৎ শাকিব খান যদি একসাথে কোনো সিনেমা এসে যায়, তাহলে সেটা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হবে, দুই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হবে। তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।